সোনারা, আমি দেখছি কি করে এই ঠান্ডা হাওয়াকে আটকানো যায়। আরে আরে, এ কি সর্বনাশ! আমার ঘরের চাল তো দেখছি ভেঙে গেছে। কি যে করি এখন? মা, বড্ড শীত করছে আমাদের। আয় সোনারা, আমি দেখছি। তোরা আমার ডানার নিচে আয়, আমি ডানা দিয়ে তোদেরকে গরম করে রাখবো। তোরা ঘুমা, শুয়ে পড় সোনারা, শুয়ে পড়। না না, এভাবে থাকা যাবে না। কাল সকালে কিছু একটা করতে হবে আমার। এখন শুধু অপেক্ষা করতে হবে কখন সকাল হবে। ওরে বাবা রে বাবা, চাল তো সব ভেঙে গেছে। কি যে করি এখন, কি যে করি? বাচ্চাদেরকে ঠান্ডা থেকে কিভাবে রক্ষা করি? কি হলো হাসি, মন খারাপ কেন? কি যে বলবো দুঃখের কথা। আজ সারা রাত আমার বাচ্চারা ঠান্ডা হাওয়ায় শীতে কষ্ট পেয়েছে গো। কেন গো, কি হয়েছে? আমার বাসার চাল ভেঙে গেছে। এখন কি যে করি সেটাই ভেবে পাচ্ছি না। কি করি এখন বলো তো? বাহ, হাসির ছানা, সেটা ভেবেই তো আমার জিভেতে জল চলে আসছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। তুমি একটা কাজ করো, আমাদের পাশের জঙ্গলে শিয়াল মশাই আছে, তুমি না হয় ওনার কাছে যাও, তোমার চাল সারিয়ে দেবে। উনি এসব বাসা সারানোর কাজই করে। ঠিক বলেছ, আমি বরং শিয়াল মশাইয়ের কাছে যাই, গিয়ে দেখি কি বলে। ঠিক আছে, যাও বোন। মানে বাবা, আজ অনেক কাজ করেছি, বড্ড ক্লান্ত লাগছে। এবার খাবারের সন্ধানে যেতে হবে, বড্ড খিদে লেগেছে। সে আসছে তোমার কাছে, তোমাকে দিয়ে বাসার চাল সারিয়ে নেবে সেই জন্য। কিন্তু তার দুটো ছানা আছে, দেখতে খুবই দুষ্টু মিষ্টি। বাবা বাবা, তাহলে তো যেতেই হবে, আর খেতেও হবে, সেই মজা। মশাই, আমাকে একটা কাজ করে দিতে হবে। আরে হাসি, তুমি? ঠিক আছে, বলো তোমার কি কাজ করে দিতে হবে। আমার বাসার চাল ভেঙে গেছে, সেটা ঠিক করে দিতে হবে। আমার বাচ্চারা খুব কষ্টে ভুগছে। তুমি যদি আমার চাল সারিয়ে দাও, তাহলে আমি তোমাকে তোমার পারিশ্রমিক দিয়ে দিব। ঠিক আছে হাসি, চলো। তুমি যেহেতু এত দূর থেকে আসছো, তোমার কাজটা তো আমায় করে দিতেই হবে। শিয়াল মশাই বলে কথা, আমি আবার কারো দুঃখ দেখতে পারি না, সব সময় সবার উপকার করি। আরে, এ তো অনেকখানি চাল ভেঙে গেছে। এটা সারতে তো অনেক সময় দরকার, আর গাছের কিছু ডাল দরকার। তুমি বরং একটা কাজ করো, তুমি গাছের ডাল সংগ্রহ করো, আমি ততক্ষণে এই দিকটা দেখছি। ঠিক আছে মশাই। বাহ 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 বাহ, কি সুন্দর নাদুস নুদুস দুটো বাচ্চা, দেখে লোভ সামলানো যায়। ওস্তাদ, আস্তে করে খাবেন, খাবারের অর্ধেক ভাগ আমাকেও দেবেন। এই কালু, তুই চুপ কর, আমাকে আগে খেতে দে। এই সুযোগেই খেতে হবে, না হলে আবার হাসি চলে আসবে। আমি যে আমার বাচ্চাদের ওদের কাছে রেখে আসছি, আমার বাচ্চারা কি নিরাপদ আছে? না না, আমি এখনই বাসায় ফিরে যাই। ওদেরকে নিরাপদ স্থানে রেখে তারপরে আমি যাব। মশাই, আপনি আমার বাচ্চাদেরকে খেয়ে নিলেন, আমার এত কষ্টের পোষা বাচ্চা। আমি এখন আপনার নামে রাজামশাইয়ের কাছে বিচার দেব। এই রে, কাম সেরেছে।
কালু, তুই বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে যা, আর এই বাচ্চাটাকে রাজামশাইকে খেতে দিবি, আর আমার ব্যাপারটা রাজামশাইকে বলবি, সেজন্য আমার দিকটা একটু ভাবে। ও, এই ব্যাপার। অনেকদিন পর আমার পেটে যেহেতু কচি হাঁসের মাংস পড়েছে, সেক্ষেত্রে আমি ব্যাপারটা ভেবে দেখব। কালো, তুই শিয়ালকে বলে দে সে যেন চিন্তা না করে। মাংসটা যে কি স্বাদ ছিল না, মনে হচ্ছে আরো খাই। রাজামশাই, রাজামশাই, বিচার চাই, বিচার চাই। আরে হাসি, তোমার আবার কি হলো? কি বিচার চাই বলো? কে কে অপরাধ করেছে তোমার সাথে? আর আপনাকে করতেই হবে। ও, এই ব্যাপার। এটা তো খুবই দুঃখজনক। শিয়াল তো খুব অন্যায় করেছে, কিন্তু শিয়ালকে যদি এখন শাস্তিও দিই, তাহলে তো তোমার ছাড়া আর ফিরবে না। শিয়াল শুধু শুধু কষ্ট পাবে। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, তুমি আবার নতুন করে ডিম পেড়ে বাচ্চা ফোটাও। আমার হাঁস জাতিকে ছেড়ে এখানে একা একা বসবাস করাটা আমার অনেক বড় ভুল হয়েছে। আমি আজই ফিরে যাব আমার হাঁস জাতির কাছে। না না, এই অপমান তো সহ্য করা যায় না। আমরা হাঁস জাতি বলেই যে আমরা বিচার পাবো না, তা তো মেনে নেওয়া যায় না। আমাদের নিজের বিচার নিজেরাই করব। আমাদের নিজের বিচার নিজেরাই করব। বড্ড বাচ্চা বাঁচিয়ে দিলেন রাজামশাই, আপনি আসলেই মহান। হ্যাঁ, সেই জন্য আরো খাবার এনে দিতে হবে আমাকে তোর। ঠিক আছে রাজামশাই, আমি আপনাকে শিকার এনে দেব, কিন্তু আপনাকে দিয়ে শিকার করিয়ে আমি খাবো। কি বললি তুই? না না রাজামশাই, আমি শিকার করে আপনাকে খাওয়াবো। ঠিক আছে, এবার তোরা যা। পাবে পাবে, একদিন সব পাবে। এই ওস্তাদের সাথে থাক, সব পাবে। এটার ফল তোমায় ভোগ করতে হবে। আজ বড্ড বেশি খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর শরীরটা মনে হয় খুবই ক্লান্ত হয়ে গেছে। যাই, এখন একটা ঘুম দিই, 2 দিন পর ঘুম থেকে উঠবো। কি পৃথিবী উল্টো লাগছে কেন? হাই 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 হাই, সবকিছু উল্টে গেল কি করে? একটু আগেই তো সোজা সাপটা ছিল। পৃথিবীর নয় পাজিবাগ, তুমি উল্টো হয়ে ঝুলছো। একবার তোর দিকে ভালো করে তাকিয়ে দেখ। আমাকে এভাবে বেঁধেছিস কেন? ছেড়ে দে আমাকে, ছাড় বলছি। তোকে ছেড়ে দেবার জন্য স্বীকার করেছি বুঝি? আজ তো সবাই জানবে আমরাও পারি আমাদের থেকে বড় জাতি প্রাণীকে শিকার করতে। এতদিন জঙ্গলের সব প্রাণীকে শিকার করেছিস তুই, আর আজ তুই নিজেই আমাদের শিকার। আরে 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 রাজামশাই, আপনার এই অবস্থা হলো কি করে? আপনাকে গাছের সাথে উল্টো করে বেঁধে রাখলো কে? কার এত বড় সাহস জঙ্গলের রাজামশাইকে এভাবে বেঁধে রাখে? হাঁস জাতি সবাই মিলে আমাকে এভাবে বেঁধে রেখেছে। তুই আমাকে বাঁচা।
মানে মানে এখন তো মনে হয় ওরা আমাকে পেলে আমাকেও বাঁধবে এইভাবে। না 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 না, সময় থাকতেই জঙ্গল ছেড়ে পালাই। এ কোথায় যাচ্ছিস? আমাকে বাঁচা। চাচা, আপন প্রাণ বাঁচা। রাজা মশাই, আগে নিজের প্রাণটা বাঁচাই। তো বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও।